আমরা সিডের মাধ্যমে প্রায় 7 মাস ধরে ক্রাউড ফান্ডিংটা করছি। ওই যে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামে একটা রেয়ার ডিজিজ আসতে হবে, আমরা প্রায় 8 কোটি টাকার মতো ডোনেশনে ইঞ্জেকশন লাগে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি না একটু স্থাপন করে দেন না। আমি ভেলুর সিএমসি সব জায়গায় ব্যাঙ্গালোর সব জায়গা থেকে দেখেছি, আমরা অনেকটা প্রায় মানে ওষুধটা নেওয়ার মতো প্রায় কাছাকাছি অ্যামাউন্টে এখন পৌঁছে গেছি। তো এই মুহূর্তে লাস্ট কিছুদিন ধরে ওর যেহেতু 14 মাস এখন বয়স হয়ে গেছে, ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে, নাহলে একটা লাইফ বাড়ি রানা নাম্বার ফোন নাম্বার ফান্ড কালেকশন করছে অলরেডি প্রায় 6-7 কোটি টাকা। আমার প্রায় 7 কোটি আছে। ইঞ্জেকশনটা ওটা তো দিলেও যে 100% কিউরেবল তার তো কোনো, বাট ওটাই একমাত্র মেডিসিন যেটাতে লাইফ রিস্কটা কমে যায়। মানে আমি যোগাযোগ করে ব্যবস্থা করছি। তোমরা ইমার্জেন্সি কিছু না করে দেখি। আমি ব্যাঙ্গালোর যেসব হসপিটাল থেকে ইঞ্জেকশনটা অনেক আরও বাচ্চা আগে যারা পেয়েছে তার সেসব হসপিটালে গেছি, এখনও অনেক যেসব বাচ্চারা ইঞ্জেকশন পেয়েছে, এরকম অনেক বাচ্চা বাবার সাথে আমি কথা বলি, সেগুলো আউট অফ স্টেট, আমাদের স্টেটের না। ওদের বিভিন্ন সেলিব্রিটিরা ফান্ডিং করছে মানে প্রচারের মাধ্যমে। বাট আপনি যদি একটা ভিডিও বার্তা অন্তত একটু যদি মানুষের কাছে করে দেন, কেন যেহেতু ফান্ডিংটা অনেকটা ইউজ অ্যামাউন্ট, আমি কোনো সময় যেন প্রেসারেশন করবো। 8 কোটি টাকার মতো ওদের 16 কোটি টাকা বলেছে এখানে, আমাদের 8 কোটি টাকা ব্যাঙ্গালোরে বললেই তো ব্যাঙ্গালোরে ওটা 8 কোটি 70 লাখ টাকা বলেছে না। অ্যাকচুয়ালি ওটা মানে এক ইনস্টলমেন্টে দিতে হয়, ফার্স্ট ইনস্টলমেন্টে $1 মিলিয়ন হলে পরে ওরা দিয়ে দেয়, যেটা যা ইন্ডিয়ান কারেন্সিতে যা ভ্যালু থাকবে তাই। তো এখনও অবধি আমাদের যা ভ্যালু আছে ধরুন, আর যেটাতে আমরা ইম্প্যাক্টের মাধ্যমে করছি তো ধরো কিছু চার্জ আছে ওগুলো থাকবে, তো কেটে আমরা টোটাল ফান্ডিং প্রায় 9 কোটি টাকা কি 9 কোটি 30 কোটি টাকাও যদি জোগাড় করতে পারি তাহলে ও ইঞ্জেকশনটা পেয়ে যাবে এবং ওদের চার্জটা যা আছে সেগুলো কেটে দিতে হবে। ঠিক আছে, আমি নাম্বার তো আমি যোগাযোগ করবো, আমি দেখছি, চিন্তা করবো। বসুন আজকে আমি যোগাযোগ করবো।